We are live. আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম ক্লাসে। আপনাদের পুরো ক্লাস জুড়ে থাকবে হাফসা আপু এবং আমি থাকবো নাইম ভাইয়া। তো আজকে আমরা জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ এমসিকিউ পড়বো, যাতে আমাদের কোনো একটা সিঙ্গেল এমসিকিউ মিস না যায়। তো সম্পূর্ণ ক্লাস জুড়ে থাকবে হাফসা আপু। দেখা হবে পরবর্তী আপনাদের সাথে। আপু, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু জয়েন হওয়ার জন্য অপেক্ষা করি। কে কোথা থেকে জয়েন হচ্ছ বলো, কমেন্ট করো। 5 মিনিট অপেক্ষা করছি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে হুররাম বিনতে ফাগুন জয়েন করছে। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। তো দেখি আরো কয়েকজন জয়েন করে কিনা, কিছুক্ষণ অপেক্ষা করি। আমরা 42 থেকে শুরু করব ক্লাসটা। তাহমিন সামিহা, ওয়ালাইকুম আসসালাম আপু। ক্লাসে তোমাকে স্বাগতম। আচ্ছা, আর 1 মিনিট অপেক্ষা করি, দেখি। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা শুরু করা যাক। তো এটা হচ্ছে বায়োগ্রাফার থেকে কোষ বিভাজন বলছে, কোষ ও কোষের গঠন, অর্থাৎ প্রথম চ্যাপ্টার 1। তো ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানকার কোশ্চেনগুলো মোটামুটি সলভ করে দিব, এবং অন্যান্য কোশ্চেন কিভাবে সলভ করতে হয় বোর্ড পরীক্ষার আগে সেটাও বলে দিব। পাশাপাশি এখানে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষার আগে
পরীক্ষার আগে তোমরা এই কোশ্চেনগুলো সলভ তো এখন পাচ্ছ, ঠিক আছে। এর পাশাপাশি বোর্ডের যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে এবং বইয়ের প্রত্যেকটা টপিক ক্লিয়ার বইয়ের প্রত্যেকটা টপিক একবার হলেও পড়ে আসবে যদি ওই পিএমএস এর পরীক্ষায় ভালো করতে চাও। তো চলো শুরু করা যাক। কোষ আবিষ্কার কে করেন? কোষ আবিষ্কার কে করেন আমরা সবাই জানি, এটা হচ্ছে রবার্ট হুক। তারপরে হচ্ছে পাশাপাশি কোষ প্রাচীরে সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কি বলে? কোষ আমরা এটা পড়েছি হচ্ছে কোষ প্রাচীরের কোষ প্রাচীরের মধ্যে যে হচ্ছে যখন পাশাপাশি দুইটা কোষ থাকে তাদের মধ্যে যেটা যাত্রাপথ তৈরি হয় এক কোষ থেকে অন্য কোষে আদান প্রদানের জন্য, সেটা করা হয় প্লাজমোডেসমাটা দিয়ে। এর পরবর্তী আছে কোনটিতে লিঙ্কার বিদ্যমান? আচ্ছা, আমার পরিচয় দেয়া হয়নি। হচ্ছে আমার নাম হচ্ছে মোসাম্মদ হাফসা ফেরদৌস। আমি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আর আমি তোমাদেরকে বায়োলজি উপরে ক্লাস নিব। আর তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমাকে যে কোনো টাইমে বলতে পারো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের জন্য অলওয়েজ আছি। আর হচ্ছে আমি কোশ্চেন তোমাদের বলার সুযোগ দিব, তোমরা দেখি বলতে পারো কিনা, আমি কমেন্ট অবশ্যই চেক করব। আমি দেখা যায় দুইটা কোশ্চেনের পরে হঠাৎ একটা কোশ্চেন বলতে পারি যে এটার সব তোমরা দাও, তো সেটা তোমরা যদি পারো তাহলে তো অবশ্যই তোমাদের নাম উল্লেখ করা হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো আমি তো দুইটা কোশ্চেন বললাম। এর পরবর্তীতে আসছে হচ্ছে কোনটিতে লিঙ্কার বিদ্যমান? লিঙ্কার থাকে হচ্ছে সেন্ট্রিওলে। কোষ আবিষ্কার কে করেন? এখানে উপরে আমরা দেখে আসছি কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা থাকবে তোমাদের জন্য, সেটা হচ্ছে কোষ ঝিল্লির জটিল ফসফোলিপিডের মধ্যে প্রধান কোনটি? তোমাদের কাছে চারটা অপশন ওপেন আছে, দেখি কে কে অ্যান্সার করতে পারো। আচ্ছা, কেউই তোমরা পারলা না। যাই হোক আমি বলি, কোষ ঝিল্লির এই তো একজন পারছে, হুররাম বিনতে ফাগুন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি ফার্স্ট অ্যান্সার করছো। তো ওকে, তাহলে হচ্ছে কোষ ঝিল্লির জটিল ফসফোলিপিডের মধ্যে প্রধান হচ্ছে লেসিথিন। গ্রেট, তুমি অনেক ভালো করতেছো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন যাই। স্ট্যাবিলাইজার ও লবিলাইজার ডিমের কোন অঙ্গাণুর বৈশিষ্ট্য কেউ বলতে পারবা? আমি 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম দিব, তারপর আমি অ্যান্সার বলে দিব। ওকে, স্ট্যাবিলাইজার ও লবিলাইজার থাকে হচ্ছে অঙ্গাণুর লাইসোজোম। লাইসোজোমকে হচ্ছে স্ট্যাবিলাইজ করে, যেটা স্থির করে যাতে সেটা ও কোষের অন্যান্য অঙ্গাণুকে খেয়ে না ফেলে, এই জন্য এটা থাকে স্ট্যাবিলাইজার লাইসোজোমে। আবার লবিলাইজার যেটা হচ্ছে ওটাকে উত্তেজিত করে কোষের মরা অঙ্গাণুগুলোকে খেয়ে ফেলার জন্য, কোষটাকে হজম করে ফেলার জন্য, সেটা হচ্ছে লবিলাইজার। ওটাকে ভেঙে ফেলতে সাহায্য করে। তো লাইসোজোমের মধ্যে স্ট্যাবিলাইজার ও লবিলাইজার থাকে। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে কোষের অভ্যন্তরে স্বচ্ছ জেলির ন্যায় অর্ধতরল কোষপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত সজীব পদার্থকে কি বলে? কেউ বলতে পারবা? হুরাম, তুমি তো অনেক ভালো পারফরমেন্স করতেছো, তোমার সবগুলো অ্যান্সারই হচ্ছে, এটা বলতে পারবা? গ্রেট, তুমি আসলেই প্রোটোপ্লাজম। হ্যাঁ, প্রোটোপ্লাজম হচ্ছে সজীব পদার্থ যার মধ্যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো উপস্থিত থাকে। কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটা? আচ্ছা, এটা আমি বলে দিই, খুবই ইজি, রাইবোজোম। এটাকে সার্বজনীন অঙ্গাণুও বলা হয়। আর এটা সব ধরনের কোষে, আদি কোষ ও প্রকৃত কোষ সব ধরনের কোষেই থাকে। এটা ঝিল্লিবিহীন, কোনো ঝিল্লি নেই।
প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন তৈরি করে, জীবনের ভাষা তৈরি করে, জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে, এটা প্রোটিনকে রূপান্তর করে। গ্রেট হুরাম, তুমি তো আসলেই, তোমাকে প্রাইজ দিতে মন চাচ্ছে, প্রাইজ দেওয়া উচিত তোমাকে। ঠিক আছে, কতটি মাইসেলি মিলিতভাবে একটি মাইক্রোফাইবিল গঠন করে? কতটি মাইসেলি গঠন করে বলতে পারবা? ঠিক আছে, তুমি নিতে ইচ্ছুক, তোমাকে দেয়া হবে 9 এর সি। আচ্ছা, গুড। তুমি তো, ভাই তোমার উপর আমি ফ্যান হয়ে যাচ্ছি। যাই হোক, কোষের মস্তিষ্ক কোনটি? কোষের মস্তিষ্ক, এটা আর জিজ্ঞাসা করলাম না। কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস। কোষের সার্বজনীন যত ক্রিয়া বিক্রিয়া আছে সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস। পরবর্তী কোশ্চেন থাকবে, নিউক্লিয়াসের রাসায়নিক উপাদান প্রধানত কি কি? এটা একটু জটিল হবে তোমাদের জন্য, দেখি বলতে পারো কিনা। ওরা, তুমি পারবা? ভাই তোমাকে আমি কি বলবো, তুমি আমার ক্লাস নাও। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। গুড। কোন উদ্ভিদে পলিসেন্ট্রিক, কি বললা এটা তুমি? 10 এর সি, 11 এর সি? না, তুমি ভুল বলতেছো তো। আমি তো ভাবলাম তুমি পারছো। আরেকবার ট্রাই করবা? হুম, তুমি কি এটা আন্দাজে বললা নাকি? নিউক্লিয়াসের রাসায়নিক উপাদান প্রধানত হচ্ছে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ, আরএনএ, আর প্রোটিন যে সব ধরনের অঙ্গাণু তৈরিতেই থাকবে। অ্যাসিটাইল কোয়ে তুমি নিউক্লিয়াসের মধ্যে কই পাইলা? এটা তো মেবি মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। ওকে, পরবর্তী কোশ্চেন, কোন উদ্ভিদে পলিসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যায়? এটা অনেক ডিপ কোশ্চেন, পারবা? রাম, আসো। দেখি সব উত্তর যদি হুরামি দিয়ে দেয়, সব প্রাইজ যদি হুরামি নিয়ে যায়, বাকিজন কি করবে? কেউ আবার, আরো কেউ অ্যান্সার দাও। ওকে, ঠিক আছে, আমি এক্সপ্লেন করে দিব। এই যে বললাম নিউক্লিয়াসের রাসায়নিক উপাদান, এখানে দেখো অপশনগুলোর মধ্যে কি আছে, ডিএনএ আরএনএ। ঠিক আছে, ডিএনএ আরএনএ তো থাকবেই। আর প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কিন্তু ডিএনএ আরএনএ দুইটাকেই কভার করে। আর প্রোটিন মাস্ট থাকবে, যে কোনো কোষীয় অঙ্গাণু গঠনের ক্ষেত্রে প্রোটিন থাকতেই হবে। তো এখানে নিউক্লিয়াসের রাসায়নিক উপাদান প্রধানত প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। কোন উদ্ভিদে পলিসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যায়? এটা এক্সপ্লেন করার কিছু নাই। পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলতে বোঝায় যে ক্রোমোজোমের মধ্যে কয়েকটা সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম বলছি, সেন্টার থাকে। পলিসেন সেন্ট্রোজোম থাকে, সেটা হচ্ছে কলা। 12 সি। গ্রেট। প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটি? এটা পারবা? প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটি হতে পারে বলো তো? ওকে, প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান হচ্ছে ডিএনএ। যখনই প্রকৃত কোষ থাকতেছে তখনই রাইবোজোম, আরএনএ সরে ডিএনএ, ডিএনএ থাকা মানে সেটা প্রকৃত ক্রোমোজোম বোঝায়। ডিএনএ অণুর প্রতিলিপি, প্রতিলিপি। আর আরএনএ হচ্ছে আদিকোষী, এটা প্রকৃত কোষেও থাকে, কিন্তু ডিএনএ হচ্ছে প্রকৃত কোষের মেইন উপাদান, মানে স্থায়ী উপাদান। এই তো আরেকজন আসছে, বুশরা ফারা। গুড। 12 সি, তুমি রেসপন্স করার জন্য তোমাকে ধন্যবাদ। আরেকটা হচ্ছে ডিএনএ অণুর প্রতিলিপি পদ্ধতি। প্রতিলিপি হচ্ছে বোঝায় একটা থেকে আরেকটার, একটা কণা থেকে বা একটা ডিএনএ অণু থেকে একাধিক অণু তৈরি করা। যেমন একটা ডিএনএ থেকে ডিএনএ প্রথমে ভেঙে, আহ, আহ, একটা ডিএনএ তার দুই পাশে ভেঙে যায়, ভেঙে তাহলে হয়, আর বাকিটা তার পরিপূরক দ্বারা পূর্ণতা পায়। সেই জন্য একে বলা হয় অর্ধ সংরক্ষণশীল। নিচের কোনটি স্টার্ট করুন? কে কে পারবা দেখি, স্টার্ট করুন কোনটা? স্টার্ট করুন কে পারবা?
আচ্ছা, স্টার্ট কোডন আমি বলে দিচ্ছি। AUG, এটার নাম বলো। এই AUG কে কি বলা হয়? দেখি কে পারো। ফার্স্ট উষা, হুরাম, কেউ আসো? পারবা তোমরা এটা? AUG কে কি বলা হয়, এর নাম কি? আচ্ছা, এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো, আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ওকে, হুরামের মনে নেই, বুশরা কি মনে আছে? একটু মনে করার চেষ্টা করো। আমি আর বাকি এখানে আরেকটা কিছু বলে দেই। এখানে আছে ওয়াগ, ওয়া, উগা, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। এইটা হচ্ছে স্টার্ট কোডন, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। তাহলে এখন দেখো নিচের কোনটি স্টপ কোডন। এখানেই বলে দিলাম ওয়াগ, ওয়া, উগা। এটা দ্বারা মনে রাখবে, বাকি কিচ্ছু মনে রাখা লাগবে না। এটা স্টার্ট কোডন আর বাকি তিনটা হচ্ছে স্টপ কোডন। এখানে দেখো কোনটা আছে, ওয়াগ আছে, তাহলে এটা হচ্ছে স্টপ কোডন। ঠিক আছে, তোমরা তাহলে কেউই পারতেছো না, ওকে আমি বলে দেই। AUG ওটা হচ্ছে মেথিওনিন, ওটাকে বলা হয় মেথিওনিন। ওকে, এখন আসি পরবর্তীতে। অ্যান্টিকোডন বিদ্যমান থাকে কোনটিতে? টিআরএনএ তে হচ্ছে অ্যান্টিকোডন বিদ্যমান থাকে। এই যে দেখো, আমি যে কোশ্চেনটা তোমাদেরকে করছিলাম, পরবর্তীতে সেই একই কোশ্চেন চলে আসছে। কোডন AUG কোন অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে? মেথিওনিন। এই জন্য তোমাকে কোশ্চেনটা জিজ্ঞাসা করলাম যে তোমরা পারো কিনা। তো এখন থেকে মনে থাকবে? কমেন্টে বলো মনে থাকবে কিনা। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি। এটা কিন্তু অনেক বেশি আসে, খুবই কমন প্রশ্ন, যে হচ্ছে AUG কে কি বলা হয়, স্টপ কোডন কোনটা, স্টার্ট কোডন কোনটা। সো এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মুররাম তুমি অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট। যাই হোক, এখন আগাই চলো। মুররাম তুমি কোথা থেকে ক্লাস দেখতেছো? প্লিজ কমেন্ট করো, একটু দেখি। কোষ বা সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে ল্যাটিন। কোষ বিভাজন কে আবিষ্কার করেন বলতে পারবা? চট্টগ্রাম। গ্রেট, তুমি তো চট্টগ্রামে কি বলো, চট্টগ্রামে স্পেশাল কি আছে তোমাকে সেটার সাথে তুলনা করা যেতে পারে? কোষ বিভাজন কে আবিষ্কার করে? হোরাম, রেসপন্স। যত বেশি ইন্টারঅ্যাক্ট করবা তত তোমার পড়া বেশি মনে থাকবে, ভালো লাগবে ক্লাস করতে, নাহলে ঘুম পাবে। এই তো বিশের সি। তুমি কি ঠিক বললা, ভেবে বলছো? শিওর তুমি? নাকি আন্দাজে বলছো? ওকে, দুইজন বলছো ভোট বাড়ছে। ঠিক আছে, মানে নিলাম, হয়েছে তোমাদেরটা। বেমি, গুড। রাইবোজোমে প্রোটিন ও আরএনএ এর অনুপাত কত? বলতে পারবা? বলো তো দেখি। তোমাদের আজকে তোমার যত তাড়াতাড়ি অ্যান্সার দিবা, প্রত্যেকটা অ্যান্সার দিতে থাকো, দেখি কে তাড়াতাড়ি পারে। একটা ইন্টারেকশন ক্লাস হয়ে যাক। প্রোটিন, রাইবোজোমে প্রোটিন ও আরএনএ এর অনুপাত কত? 21 গুড। রাম। তারপরে হচ্ছে, আচ্ছা বুসরা তুমি কোথা থেকে ক্লাস দেখতেছো বলো তো? কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? এটা কিন্তু আমি আগেও বলে আসছি, আগেও দেখায় আসছি। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। রাইবোসোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। আর ক্লোরোপ্লাস্টকে কি বলা হয় বলতে পারবা? কে দেখি বলো তো। ক্লোরোপ্লাস্টকে কোষের কি বলা হয় বলো দেখি, কমেন্ট করো। এখানে চারটা বিষয়কে কোষের এক একটা জিনিস বলা হয়। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস, আর হচ্ছে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি। ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? এনিওয়ান?
আচ্ছা, তোমরা ভাবতে থাকো, অ্যান্সার দাও, ঠিক আছে? এনিওয়ান? পারতেছো না? ওকে, পরের কোশ্চেনে যাই। উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কোনটি, বা কার্বন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? এটা হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তুতে সব ধরনের হচ্ছে কার্বোহাইড্রেট এক স্থান থেকে অন্য স্থানে যায়। আচ্ছা, তোমার নামটা আমি পড়তে পারতেছি না, তোমার নামটা স্পেলিং করে দাও। যে অ্যান্সার দিছো সি। 23-এর অ্যান্সার তো দিলা, কিন্তু 22-এর যে আমি একটা কোশ্চেন করলাম যে ক্লোরোপ্লাস্টকে কোষের কি বলা হয়, কেউ তো অ্যান্সার দিতে পারতেছো না। রাইবোজোমের একটি উপ-একক 30S হলে অন্যটি কত হবে? হুরাম, তুমি দেখতেছি যেটা আমি অপশনের বাইরে কোশ্চেন করছি তুমি সেটাই ভুলে গেছো, এটা কি ঠিক আপু, বলো তো? আচ্ছা নাফিসা, ওই আমি এটা বলে দিচ্ছি, কোষের মোষ যেটা হচ্ছে ওখান থেকে প্রশ্ন করলাম, ক্লোরোপ্লাস্টকে বলা হয় হচ্ছে কোষের রান্নাঘর। মনে থাকবে? ঠিক আছে, রাইবোজোমের একটি উপ-একক 30S হলে অন্যটি কত হবে? আগে আমাকে অ্যান্সার দাও যে হচ্ছে রাইবোজোমের যখন 30S থাকে সেটা আসলে মানে কোন এস রাইবোজোমের অন্তর্ভুক্ত? হ্যাঁ, রান্নাঘরে, এখন মনে পড়ছে না? 50S, এটা হচ্ছে মানে কোন ধরনের কোষে থাকে এই ধরনের রাইবোজোম? 70S বলতে হবে তো, আমি বললাম না কোন ধরনের রাইবোজোমে থাকে, 70S রাইবোজোমে থাকে এটা। নিম্নের কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায়? এর মধ্যে অপশন আছে হচ্ছে লাইসোজোম, সেন্ট্রিওল, গোলজি বডি, রাইবোজোম। তাড়াতাড়ি ফার্স্ট অ্যান্সার দিব, যত ফার্স্ট অ্যান্সার দিব আমি তত তাড়াতাড়ি ক্লাস আগাবো। আর না পারলে আমি বলে দিব, 10 সেকেন্ড পর অ্যান্সার দিয়ে দিব। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ওকে, হুররাম আবার আগে। তো এটা হচ্ছে লাইসোজোম। জীবনের ভৌত ভিত্তি বলা হয় কোনটাকে? প্রোটোপ্লাজম। আমরা একটা মিনিট ওয়েট করব, আর নেটওয়ার্ক প্রবলেমের কারণে আপু ডিসকানেক্টেড হয়ে গেছে।
হ্যালো, হ্যালো। ক্লাস কেটে গেছে? সবাই রেসপন্স করো তো, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা সবকিছু? ওকে, ওকে। ঠিক আছে। তাহলে আবার চলো শুরু করা যাক। তাহলে এখন কোন আচ্ছা, জীবনের ভৌতভিত্তি কেন বলা হয় এটা বলে যাই। প্রোটোপ্লাজম। কোষ হচ্ছে আমাদের জীবদের গঠন আর কাজের একক, ঠিক আছে? তো কোষের প্রত্যেকটা অঙ্গাণু হচ্ছে প্রোটোপ্লাজমের ভিতরে থাকে। প্রোটোপ্লাজমের আধার, মানে প্রোটোপ্লাজম হচ্ছে সমস্ত কোষের অঙ্গাণুর আধার। তো এটা হচ্ছে মেইন ভিত্তি বা মেইন বেস, যেটার উপর হচ্ছে আমাদের জীবন ডিপেন্ড করতেছে। আর প্রোটোপ্লাজমে পানি বা সবকিছুর পরিমাণে আমাদের জীবনে নির্ভর করতেছে। এই জন্য জীবনের ভৌত ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। কোন উদ্ভিদে ২ ধরনের ক্লোরোপ্লাস্ট আছে? এনিওয়ান? কোন উদ্ভিদে ২ ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? গুড। ওকে, এখন আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যেটা হচ্ছে ইক্ষুতে দেখা যায় যে ক্লোরোপ্লাস্ট, ২ ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। আবার এখানে সঞ্চয় থাকে, বিভিন্ন রস সঞ্চয় থাকে। এখন কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান? গ্রানাম থাকে হচ্ছে, আচ্ছা তোমরা বলো, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, রাইবোজোম, কোন অঙ্গাণুর মধ্যে গ্রানাম বিদ্যমান? আচ্ছা, উপন্যাস পড়ি। আছে তারপর তোমার নাম কি? তুমি দেখছি উপন্যাসের পোকা দেখতেছি ভালোই, আমার মতো। ঠিক আছে, নাম বলো। ওকে, কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, তারপরে হচ্ছে 80S রাইবোজোমের উপ এককগুলো কি? 27-এর এ। ও হ্যাঁ, পারছো। আচ্ছা, হয়েছে হয়েছে, বুঝতে পারছি তুমি 27-এর পারছো, ঠিক আছে। নাফিসা, তাই না? হ্যাঁ, নাফিসা। নাফিসা কই থেকে ক্লাস দেখতেছো? গ্রানাম হচ্ছে ক্লোরোপ্লাস্টে। মাইটোকন্ড্রিয়াতে থাকে, যদি এ নর্মাল অঙ্গাণু বা চিনার উপায় থাকে সেটা বলতে পারে যে অক্সিজম। ক্লোরোপ্লাস্টে থাকে গ্রানাম। তারপরে হচ্ছে 80S, 29 নাম্বার, 80S রাইবোজোমের উপ এককগুলো কোনটি? 60S, 40S, 50S, 30S, 60S, 20S, 50S, 40S। রাঞ্জু, তুমি এসে বলছো আপু কি ক্লাস? এটা হচ্ছে বায়োলজি ক্লাস হচ্ছে, বুঝছো? উপন্যাস কি তোমার নামটা? আচ্ছা, অবশ্যই। এখন আমাকে বলো, 80S রাইবোজোমটা কোন ধরনের কোষে পাওয়া যায়? আচ্ছা হুরাম, বুঝতে পারছি তুমিও পারছো। ওকে, নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়? আচ্ছা, তোমাদের এটা বলো, 80S মানে এটা উপ এককগুলো কিভাবে হয়? আহ, উপ-এককগুলা হচ্ছে, মানে তোমার এখানে মনে হইতে পারে যে 80S কিভাবে 60S আর 40S এর উপর, মানে 40S থেকে হয়। এটা হচ্ছে যখন ওই রাইবোজোমের যে দুটো ভাগ থাকে, যার মাঝখান দিয়ে প্রোটিন তৈরি হয়, সেই ভাগ ওই ভেদমার্ক ওই দেখা যায় যে যখন ওটাকে উম, কি করে, ঘূর্ণন সেন্ট্রিফিউজ করে, তখন হচ্ছে এটা একত্রিত হয়ে 80S রাইবোজোমের রূপ নেয়। কিন্তু ওটা থাকে, একটা ভাগ থাকে এস 60S, আর হচ্ছে একটা থাকে 40S। এই এস দ্বারা হচ্ছে ভেদবার্গ একক বোঝানো হয়। 30C। বাবা, তুমি এত অ্যাডভান্স হয়ে গেছে বুসরা। 30C, এতে দেখা যায় 30তে কি আছে।
নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়? বৃত্তাকার ডিএনএ দেখা যায় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। গ্রেট। তারপরটা দেখি, এখন তোমরা তো অনেক ফাস্ট করতেছো, সবাই পরীক্ষা ভালো করবো আল্লাহ আশা করি, আল্লাহ ভরসা। নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে? আবার সেম কোয়েশ্চেন রিপিটেড। ওকে, লাইসোজোম। গোলজি বডিকে বলা হয়, আমি আবার রিপিট করতেছি, গোলজি বডিকে বলা হয় হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে ট্রান্সফারের কাজ করে, এক অঙ্গাণু থেকে অন্য অঙ্গাণুতে বিভিন্ন উপাদান পরিবহনের কাজ করে। আচ্ছা রাজু, তোমার বায়োলজি নেই, তাহলে তুমি রিপিট করো বা ক্লাস থাকতে পারো যদি ভালো লাগে। আর রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ওকে, 30-এর বি। গুড। শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? মারিয়া, ওয়েলকাম। শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? উৎপাদনের সাথে, বি কেয়ারফুল। সি। গুড। শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু সি। এখন বলো, শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? এই অপশনগুলোর মধ্যে থেকেই বলো, আমার কোশ্চেনের অ্যান্সার দাও, দেখি ক্লাসে কার কার মনোযোগ আছে। প্রশ্নবোধক কেন? তুমি কি শিওর না? শিওর হয়ে বলো। ঠিক আছে বুশরা, তোমার কনফিউশন দূর করি। শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটাকে শক্তি রূপান্তরের সাথে কেন বলা হয়? এটা হচ্ছে সূর্যের মধ্যে যে রাসায়নিক শক্তিটা থাকে, সেই শক্তিকে আমাদেরকে শরীরে সূর্যের মধ্যে যে শক্তিটা থাকে, সৌরশক্তি থেকে ওটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। রাসায়নিক শক্তি আমাদের হচ্ছে শরীরে এসে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যেটা আবার করে মাইটোকন্ড্রিয়া। তো শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা সূর্যের সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ওকে, তারপরে আসতেছি হচ্ছে কোষ বিভাজনকে আবিষ্কার করেন। এটা মেবি তোমরা বলছো না, কোষ বিভাজনকে বলছো? কোষ বিভাজন তোমরা বলছো, এটা হচ্ছে ডব্লিউ ফ্লেমিং। তারপরে হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি কার? এটা খুবই ইজি একটা কোশ্চেন। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় হচ্ছে রাইবোজোমকে। রাইবোজোম ডিএনএ থেকে প্রাপ্ত আরএনএ কে ব্যবহার করে, আরএনএ ব্যবহার করে মানবদেহে হচ্ছে বিভিন্ন অঙ্গাণু জুড়ে প্রোটিন তৈরি করে, যেটা রাইবোজোম অঙ্গাণুতে সম্পন্ন হয়। ওকে, সি। সি কোনটার আছে দিচ্ছ? ও ফ্লেমিং, হ্যাঁ গুড। এটা ডি। তারপর 35-এর হচ্ছে ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? বলতে পারবা ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? 35-এ এ, থাইলাকয়েড। গুড 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 গুড, গ্রেট বুশরা। তারপরে হচ্ছে, আচ্ছা হুরাম কই গেল? বুশরা, নাফিসা। ওকে, নিচের কোনটি থাইলাকয়েড? স্ট্রোমাতে থাকে হচ্ছে স্ট্রোমাতে এসে আলো এসে স্ট্রোমাতে পড়ে। স্ট্রোমা ল্যামেলি হচ্ছে দুইটা স্ট্রোমাকে যুক্ত রাখে, আর ঝিল্লি হচ্ছে তার চারপাশে যে পর্দা থাকে। আচ্ছা, নেট ইস্যুস। ওকে, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? গ্রেট কোশ্চেন। বলো তো এখানে অ্যান্সার কোনটা হবে? নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়?
মাইটোব্লাস্ট। গুড, মাইটোব্লাস্ট। মাইটোব্লাস্ট হচ্ছে মেইনলি এটা ছত্রাকের থেকে আসছে, ছত্রাকের যে মাইটোসাইট আছে ওখান থেকে আসে মাইটোব্লাস্ট। সার্কোজোম, ফিলা, বায়োপ্লাস্ট সবই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার এক একটা নাম। এখন আসি রাইবোজোম নাম কে প্রস্তাব করেন? আলবার্ট ক্লড, জর্জ প্যালেট, রিচার্ড বি রবার্টস, ক্রিশ্চিয়ান ডে ডুভে। সাঁইত্রিশ নাম্বার অ্যান্সার দাও। সি, রিচার্ড বি রবার্টস। হ্যাঁ, এটা মনে রাখতে পারো এটা দিয়ে যে হচ্ছে রবার্টস থেকে রাইবোজোমের নাম প্রস্তাব করে রবার্টস। এখন আসো হচ্ছে এন্ডোসিম্বায়েন্ট বলা হয় কোনটিকে? ফার্স্টে বলি এন্ডোসিম্বায়েন্ট আসলে কি বোঝায়। যেটা হচ্ছে যে বাইরে থেকে কোষের মধ্যে প্রবেশ করে সেটার সাথে স্থায়ীভাবে থেকে যাওয়াকে বলে এন্ডোসিম্বায়েন্ট। সিম্বায়েন্ট মানে হচ্ছে মিথজীবিতা, একজনের সাথে আরেকজনের কোনো অপকার না করে একে অপরের বড় উপকারী করে একসাথে থেকে যাওয়াকে বলে সিম্বায়েন্ট। আর এন্ডোসিম্বায়েন্ট হচ্ছে বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, এন্ডোতে প্রবেশ করে স্থায়ীভাবে অবস্থান করা। এখন বলো এন্ডোসিম্বায়েন্ট বলা হয় নিচের কোন থেকে? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গোলগি বডি। বি, রুট। এখন বলি যে মাইটোকন্ড্রিয়াটা আগে মনে করা হতো যে হচ্ছে এটা নিজস্ব একটা জীবাণুই বলা যায়, যে হচ্ছে যেটা পরবর্তী আগে কোনো কোষে ছিল না। ক্লোরোপ্লাস্টকে এন্ডোসিম্বায়েন্ট বলা হয়। এরা হচ্ছে পরবর্তীতে প্রকৃত কোষে প্রবেশ করে, যেটা আদি কোষে ছিল না, প্রকৃত কোষে এরা প্রবেশ করে এবং প্রকৃত কোষকে যেমন মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনের সাথে, আবার ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য তৈরির জন্য ব্যবহার করা হয়। তো এগুলো করে কোষকে আদি কোষ থেকে প্রকৃত কোষে রূপান্তরিত করছে, যেটা ধরা হলো যে এটা আগে হয়তো বাইরে ছিল, কারণ এদের নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে। তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা এন্ডোসিম্বায়েন্ট। আর একটা লাইসোজোমস আবিষ্কার করেন কে? দেখি এটা কার কে পারো। কেইট আর পর্টার, জর্জ প্যালেট, ক্রিশ্চিয়ান ডে ডুবে, এডওয়ার্ড ভ্যান বেনেডেন। রাম, থ্যাংক ইউ দিলা যে আপু। হঠাৎ কি মনে করে? ওকে, সি, ক্রিশ্চিয়ান ডে ডুবে। গুড। এখন আসি নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ? ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য সঞ্চয় করা, বীজের বিস্তারে সাহায্য করা, খাদ্য প্রস্তুত করা, ক্লোরোপ্লাস্টকে স্বেচ্ছায় পরিণত করা। ও, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে থ্যাংক ইউ জানাইছো। আচ্ছা, তাহলে বলো ক্লোরোপ্লাস্টের কাজ কোনটা? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। এখানে যদি প্লাস্টিডের কাজ হইতো তাহলে খাদ্য সঞ্চয় করা, ফলমূলকে রঙিন করা, গাছের রং তৈরি করা, পাশাপাশি খাদ্য প্রস্তুত করা সবকিছু হইতো। যেহেতু ক্লোরোপ্লাস্টের কাজ বলা হয়েছে, এটা নির্দিষ্টভাবে খাদ্য প্রস্তুতেই শুধু করে, আর খাদ্য সঞ্চয়ের কাজ করে থাকে হচ্ছে লিউকোপ্লাস্ট। তারপরে এখন হচ্ছে থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? খুবই সিম্পল, থাইলাকয়েড থাকে হচ্ছে কোষের ক্লোরোপ্লাস্টে। 40-এর সি, গুড। মারিয়া, মারিয়া কোথা থেকে ক্লাস করতেছো? নিউক্লিয়াসে। এখন থাইলাকয়েড থাকে হচ্ছে কোষের ক্লোরোপ্লাস্টে। লাইসোজোমে থাইলাকয়েড থাকে না, মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন থাকে, কোনো থাইলাকয়েড থাকে না, রাইবোজোমের গঠনেও থাকে না। রাইবোজোমের গঠনে শুধু হচ্ছে আরএনএ থাকে, প্রোটিন থাকে। ওকে, নিউক্লিয়াসের উপাদান কোনটি? নিউক্লিয়াসের উপাদান হচ্ছে, বলো কোনটি? 42-এ কত?
সি কোনটা বলতেছো? সি, ও আচ্ছা, ক্লোরোপ্লাস্ট। 42-এর অ্যান্সার দাও। 42-এর এ, গুড। 42-এর ক্রোমোজোম। কোন কোডটির অ্যামিনো অ্যাসিড বাহী আরএনএ নেই? এটা কনসেপ্টটাকে বুঝাই। কোন কোডটির অ্যামিনো অ্যাসিড বাহী আরএনএ নেই? যে কোডনগুলার অ্যামিনো অ্যাসিড বাহী কোনো আরএনএ নাই সেগুলা প্রোটিন তৈরি করতে পারে না। এই কোডনগুলো যখন প্রোটিন তৈরির রাস্তায় আসা শুরু করে তখন ওই ট্রান্সলেশনটা বন্ধ হয়ে যায়, যেটাকে স্টপ কোডন বলা হয়। তাহলে যে ধরনের কোডে অ্যামিনো অ্যাসিড বাহী আরএনএ নাই সেগুলোকে স্টপ কোডন বলা হয়। আর আমি তোমাদের বলছি স্টপ কোডন কোনগুলা। ওয়াগ, ওয়া, উগা। এখানে শুধু আছে ওয়া। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আবার আমি রিকল করাই, AUG এই কোডনটার এই অ্যামিনো অ্যাসিডের নামটা কি? আমার বলো দেখি পারো কিনা। এটা হচ্ছে অ্যান্সার। আর এটা হচ্ছে তোমাদেরকে কোশ্চেন করলাম, এটা অ্যামিনো অ্যাসিডের নামটা কি? AUG অ্যামিনো অ্যাসিডের নাম কি? দেখি মনে আছে কিনা, রিকল করলাম, বলো। পরবর্তী কোশ্চেনে তোমরা অ্যান্সার দিতে থাকো। মাস্টার ব্লু প্রিন্ট বলা হয় কোনটিকে? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় হচ্ছে জিনোমকে। জিনোম হচ্ছে থাকে আমাদের যে জিনের যে ট্রান্সফার, মানে পিতামাতা থেকে যে জিনোমটা আসে, যেটা আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে। তো সেই জিনোমটাতে সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যে হচ্ছে আমরা কোনো বিল্ডিং এর ব্লুপ্রিন্ট বলতে বোঝায় যে হচ্ছে সেই বিল্ডিংটা কিরকম হবে, সেটা একটা কাঠামো তৈরি করে। তো জিনোমে আমাদের শারীরিক গঠন, আমাদের চুল নখ কোনটা কোন রঙের হবে, সবকিছুর একটা প্রাথমিক গঠন তৈরি করা হয়। জিনোমে সেই গঠনটা দেওয়া থাকে, যেটা পরবর্তীতে ডিএনএ থেকে আরএনএ, আরএনএর মাধ্যমে প্রোটিন তৈরির মাধ্যমে মানুষের গঠন তৈরি হয়। তো মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনোমকে। দেখি কেউ অ্যান্সার দিতে পারছো কিনা। আমি একটা কোশ্চেন করছিলাম তোমাদেরকে যে AUG কে AUG অ্যামিনো অ্যাসিডের নাম কি? এবারও পারলা না। হুররাম, তুমি যে বলছিলা তোমার মনে থাকবে। এডিটিং ইউরাসিল 1 কিভাবে বললো? এটা কি বলে নাফিসা তুমি? AUG এর হচ্ছে এই কোডনটার একটা নাম আছে, এটাকে কি বলে? এডিটিং ইউরাসিল 1, ওটা তো নাইট্রোজেন বেস হয়ে গেল। তো ডিএনএ নাইট্রোজেন বেস, নাইট্রোজেন ক্ষারক। তোমাদের অ্যান্সার আমি আশা করব, কারণ আমি তো তোমাদের দেখাচ্ছি, নাহলে তো আমার শেখানোর কোনো মানেই হলো না। তোমাদেরকে আমি কি দেখাইলাম ক্লাস তখন? এই যে এখানে ওই কোশ্চেনটা আবার রিপিট আসছে, এটার অ্যান্সার দাও। 45-এর অ্যান্সার দাও। মিথিলিন, অ্যান্সার দাও, দেখে অ্যান্সার দাও। 45-এর অ্যান্সার দাও। এটা তো পারতেছো, তো মেথিওনিন বলতে পারলো না কেন? ঠিক আছে, এত অ্যান্সার দিতে হবে না, নইলে হচ্ছে কমেন্ট আবার করবে, ল্যাগ করবে, অন্যের কমেন্ট আসবে না। লাইসোজোমে কত ধরনের এনজাইম থাকে? লাইসোজোমে হচ্ছে 40 ধরনের এনজাইম থাকে।
তোমরা তোমার মনটাই খারাপ করে দিলা। আমি মেথিও নিয়ে তোমাদের দেখায় আসলাম, কেউ বলতে পারলো না। তাহমিন তাহমিন কাছাকাছি গেছো কিন্তু হয় নাই, মেথিলিন হয়েছে। ডিএনএ নন কোডিং অঞ্চলকে কি বলা হয়? ডিএনএ যখন ট্রান্সক্রিপশন বা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তখন হচ্ছে একটা জায়গায় থাকে যেখানে কোনো কোডিং হয় না, নন কোডিং অঞ্চল বলা হয়। এটা হচ্ছে ইন্ট্রন্স, ইন্ট্রন্সে কোনো কোডিং হয় না। আর কোডিং অঞ্চল বলা হয় হচ্ছে এক্সনসকে। কোনটি পিউরিন জাতীয় ক্ষারক? এটা মনে রাখার একটা উপায় বলে দিই। পাইরিমিডিন, পিউরিন এই দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে। তো হচ্ছে পাইরিমিডিন যেগুলা, সেগুলা তোমরা সবগুলাই পাই দিয়ে আই টাইপের উচ্চারণ দিয়ে মনে রাখবা, যেমন সাইটোসিন, তারপরে হচ্ছে থাইমিন। আর থাইমিনের পরিবর্তে আরএনএতে থাকে ইউরাসিল। আর যে বাকি দুইটা থাকলো পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন, এই দুইটা হচ্ছে পিউরিন জাতীয় ক্ষারক। তাহলে এখানে পিউরিন জাতীয় ক্ষারক হচ্ছে অ্যাডেনিন। নিচের কোনটি অ্যান্টিকোডন বহন করে? টিআরএনএ হচ্ছে অ্যান্টিকোডন বহন করে। এটা বইয়ের একটা সিম্পল কোশ্চেন, অনেক বেশি আসে। ক্লাস নিশ্চুপ কেন? রেসপন্স করো, রেসপন্স করো। ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভাঙে কোন এনজাইম? এটা মনে রাখবে যে যেকোনো ধরনের এরকম হাইড্রোজেন বন্ধনে ভাঙতেছে বা যেকোনো কিছু ভাঙা কাটা কেচির কাজ করে হচ্ছে হেলিকেজ। যখন ওই যে তোমরা ইয়া পড়বা, জিন তত্ত্ব, জিন তত্ত্ব তো না, এটা কি জিনোম সিকোয়েন্সিং বা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যেগুলা, সেগুলা হচ্ছে কাটার জন্য তৈরি করা হয়েছে হেলিকেজ। হেলিকেজ এনজাইম ইউজ করা হয় কাটার জন্য। পুরা মাসও কিন্তু তুমি তো অ্যান্সার দিলা না, কেউই অ্যান্সার দিতে পারলো না। পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তো ক্লাস প্রায় মনে হয় অনেকক্ষণ হলো, প্রায় 1 ঘন্টা নাগাদ হয়েছে। তোমাদেরকে বাকি যে কোশ্চেনগুলো আছে এগুলার পিডিএফ দেওয়া হবে, কিছু কিছু কোশ্চেন রিপিট আছে, তো হচ্ছে সেগুলো তোমরা পড়বা। প্লাস তোমাদেরকে আরো কিছু পিডিএফ দেওয়া হবে, যে বোর্ড কোশ্চেনের পিডিএফ। তারপর তোমাদের কাছে যেহেতু সামনে এক্সাম, তোমাদের কাছে হচ্ছে গাইড আছে, তারপরে হচ্ছে অধ্যায় ভিত্তিক, অধ্যায় টপিক ওয়াইজ এমসিকিউ গুলো আছে। মানে তোমরা মাথায় রাখবা যে প্রত্যেকটা টপিক যেন তোমাদের নখদর্পণে থাকে। আর এই পরীক্ষাগুলো যেন সবার মার্কস 50% উপরে থাকে, ঠিক আছে? মানে এইখানে থেকে তোমাদের যে এক্সামগুলো নেওয়া হবে, চেষ্টা করবা তোমাদের মার্কস যদি 50% উপরে রাখতে পারো, মোটামুটি খুব ভালো ট্র্যাকে আসো। আশা করি বোর্ড এক্সামে ভালো করবা। তো বেস্ট অফ লাক। আজকে এই পর্যন্তই রাখি, প্রায় 1 ঘন্টা নাগাদ হয়ে গেছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আজকে টপ পারফরমারদের মধ্যে তোমরা আসলে অনেক ভালো রেসপন্স করছো। আমি বলি, হুররাম ছিলা, বুশরা, নাফিসা, তাহমিন আসছিল মাঝে। তো এই বেশ 3 জন অনেক ভালো রেসপন্স করছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ইন্টারেক্টলি তোমার ক্লাসটা দেখার জন্য। এগেইন দেখা হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি, নেক্সট ক্লাসে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।